আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, আজকে আমি আমার মেকানিকদের কিছু প্রোগ্রাম দেখাবো, এর জন্য আজকে আমার এই ভিডিও করা। তো আমি মনে করলাম যে এই ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করব। তো ভিউয়ার্স, এই মেশিনের মডেল আমি এর আগে অনেক ভিডিও এখানে আপলোড করছি। তো আজকে মেশিনের মডেল LK-19B-AHS। তো ভিউয়ার্স, মেশিন ঝুঁকি মেশিন। তো কিছু প্রোগ্রাম নিয়ে আজকে আমি আলোচনা করব, আপনারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যাঁ বলেন। প্রথমত আমি প্যাটার্ন করব, মানে এইগুলো প্যাটার্ন করবা? হ্যাঁ প্যাটার্ন করব। তো এগুলো এই প্যাটার্ন করার জন্য আমাকে যা কিছু করতে হবে, এই প্রথমে আমার এই যে মেমোরি বাটন এখানে চাপ দিতে হবে। দেওয়ার পরে এই যে চেঞ্জের বাটন আছে না, এই চেঞ্জের বাটন দিয়ে আমাকে কি করতে হবে, ডাইরেক্ট প্যাটার্ন রেজিস্টার। তো এখানে এই যে ইডিট বাটনে চাপ দিবা। দেওয়ার পরে দেখো এখানে দেওয়া আছে P06, এখানে দেওয়া আছে 1 নম্বর। এই 1 নম্বরটা কি জানো? না। এই 1 নম্বরটা হলো, এখানে আমি ব্যাগে গেলাম, এই রিসেট বাটনে চাপ দিলাম। যার পরে 3 নম্বর স্ট্যান্ডার্ড প্যাটার্ন সিলেক্ট। দেখো এখানে চলে গেলাম 3 নম্বর স্ট্যান্ডার্ড প্যাটার্ন সিলেক্ট। এবার এডিট বাটনে চলে গেলাম। যার পরে দেখো এখানে 1 নম্বর দেওয়া আছে, এবং এই যে চেঞ্জার, এই যে চেঞ্জের বাটন দিয়ে আমি দেখো চলে গেলাম 2 নম্বরে। এই 3 নম্বরে গেলাম, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর। এগুলো হলো বিভিন্ন হলো স্টিচ, এগুলো স্টিচ প্যাটার্ন। এগুলো এই কয়টি স্টিচ আছে এখানে দেওয়া আছে। তো এই জন্য কী করতে হবে, স্ট্যান্ডার্ড প্যাটার্ন সিলেক্ট। এখান থেকে কয়েক নম্বর স্টিচ এখানে সিলেক্ট করবে। যেমন এই ডাইরেক্ট প্যাটার্ন রেজিস্টার, ইট বাটন চলে গেলাম। যেমন 1 নম্বর দেওয়া আসতে হলে কয়টা স্টিচ, এভাবে চেঞ্জার বাটন দিয়ে, এই যে 2 চেঞ্জার বাটন দিয়ে এখানে চেঞ্জ হবে। ঠিক আছে, দেখো এখানে চেঞ্জ হচ্ছে না। আর এই প্লাস মাইনাসে চাপ দিলে কী হবে, এই যে P06 এটা চেঞ্জ হবে। ঠিক আছে, যেমন আমি এই যে 9 নাম্বার এখানে দেওয়া আছে 56 স্টিচ, এগুলো আমার জানা আছে। এই যে 1 নম্বর এই যে P প্যাটার্নে আমি সিলেক্ট করব। এর জন্য এখানে কি দেখাচ্ছে, একটা চিহ্ন দেখাচ্ছে। কি চিহ্ন দেখাচ্ছে? রেডি বাটনের চিহ্ন দেখাচ্ছে। এই রেডি বাটনের চিহ্ন, এখানে একটা হাতের একটা চিহ্ন দেওয়া আছে, আর রেডি বাটনের চিহ্ন দেওয়া আছে। আর এখানে চাপ দেওয়া মাত্রই দেখো এখানে কি আসছে, M530, অর্থাৎ এটা একবার দেওয়া আছে, মানে এটা আমি একবার সিলেক্ট করা আছে। এবার দেখা যাচ্ছে NO, এখানে দেখা যাচ্ছে ওভার রাইটিং। যদি ওভার রাইটিং করে এর জন্য আবার চিহ্ন দেওয়া আছে। দেখো আমার চলে গেছে। তো আমি আমার চেক করবো কীভাবে, 9 নম্বর দেখো P1-এ 9 নম্বরে দেওয়া আছে। আচ্ছা দেখো STD09 56 স্টিচ দেওয়া আছে এই 1 নম্বর প্যাটার্নে। তাহলে তোমার কী করতে হবে, এখানে চেঞ্জ করতে হলে কী করা লাগবে, মেমোরি বাটন যাওয়া লাগবে। যা 4 নম্বর ডাইরেক্ট প্যাটার্ন রেজিস্টার। এবার এডিট বাটনে চাপ দিলাম। দেওয়ার পরে এখান থেকে বিভিন্ন স্টিচ আছে, আর এটা হলো এই যে তোমার প্যাটার্ন সিরিয়াল। আচ্ছা, এরপর আর কি জানবা? সার্কেল প্যাটার্ন কপি। আচ্ছা, সার্কেল করার জন্য আগে কি করতে হবে তোমাকে, এই 5টি প্যাটার্ন, বা এখানে অনেকগুলো প্যাটার্ন করা যায়, 50টি প্যাটার্ন করা যায়। এই প্যাটার্নগুলো করার পর আগে বিভিন্ন জায়গা থেকে লেন্থ, যেমন এটা হলো লেন্থ, আগে লেন্থ একটা, যেমন P নাম্বার, এখান থেকে লেন্থ আগে সেটিং করা লাগবে। তারপরে কী দেওয়া আছে, উইথ আগে তারপরে সেটিং করা লাগবে। এরপরে ওই P নাম্বার প্যাটার্নে কত স্পিড দিবা, স্পিড আগে সেট করবা। ঠিক আছে, তো এরপর কি করতে হবে, এই টেনশনে চাপ দিলেন তো টেনশন চলে আসবে। এবার টেনশন সিলেক্ট করা লাগবে। করার পরে এই 1 নম্বর তাহলে প্যাটার্ন আমার ওকে সেটিং হয়ে গেছে। এইভাবে তোমাকে 5টি প্যাটার্ন সিলেক্ট করা লাগবে। সিলেক্ট করার পর এই যে 2টা চেঞ্জের বাটন আছে না, এই চেঞ্জের বাটনের উপরে চাপ দেওয়া লাগবে। চাপ দিলে কিন্তু এখানে কিন্তু অনেকগুলো সার্কেল করা আছে। তো আমি এগুলো ডিলিট করব, এই জন্য তোমাকে এডিট বাটন চাপ দেওয়া লাগবে। যার পরে এখানে দেখো একটা সার্চিং চিহ্ন আসছে। এবার আমি এই যে রিসেট বাটনে একটির পরে চাপ দেওয়ার পরে এখানে কী দেওয়া আছে, 8 নম্বরে আছে। ঠিক আছে, মানে 12টা সার্কেল করা আছে। এই দেখছো 12টা সার্কেল করা আছে। আমি একটু চাপ দিলাম, একটা কেটে গেছে। দেখো আরেকটা কেটে গেছে। এইভাবে আস্তে আস্তে দেখো সবগুলো কেটে গেছে। তো এখানে এই সার্চিং অপশন চলে আসছে। আসার পরে এখানে সার্কেল করার জন্য এই চেঞ্জের বাটন উপরে চাপ দেওয়া লাগবে। তারপরে কী আসছে, NO, মানে এখানে বলতেছে যে
এখানে নাম্বার সিলেক্ট করেন। এই 5টির ভিতর থেকে যে কোনো একটি নাম্বার সিলেক্ট করেন। এই সিলেক্ট করার জন্য তোমাকে কি করতে হবে, এই প্লাস মাইনাসে চাপ দেওয়া লাগবে। এই প্লাস চাপ দিলে দেখুন চলে আসছে, কী ধরছে, P1 চলে আসছে। এখানে যদি আমি বলি যে এখান থেকে আমি বিভিন্ন করবো, যেমন 5টি প্যাটার্ন আমার করা আছে, আমি যদি বলি যে 1 নম্বরে আমি P5 সেটিং করব বা এই P3 সেটিং করব, তোমার ইচ্ছা মতো ওইটা কত লেন্থ, কত উইথ, কত স্পিড, কত স্টিচ, এখানে তোমার সেট করা লাগবে। এরপরে এখানে আরেকটা চাপ দিলে আরেকটা চলে আসবে। এবার এখান থেকে আমি দিলাম P5, আমি P2 না দিয়ে P5 দিলাম, ডাইরেক্ট চলে গেলাম, এখানে আবার চলে গেলাম, যাই এইভাবে P3 করলাম। এখান থেকে তোমার যতগুলো প্যাটার্ন ইচ্ছা ততগুলো প্যাটার্ন সিলেক্ট করলাম। করার পর এই যে ব্যাগের যে বাটনটা আছে, ঠিক আছে, এই বাটনের চাপ দেওয়া মাত্রই দেখো এখানে সার্চিং চিহ্নটা কিন্তু গেছে গা। আর এখানে কয়টা সার্কেল সেটিং করছো, 6টা। এবার এই যে এই বাটনটা আছে রেডি বাটন, এখানে চাপ দিলে আমার মেশিনটা রান। তো এবার মেশিন চলবে, তো একটির পরে একটি আমি মেশিন চালালে দেখো একটির পরে একটি সার্কেল চেঞ্জ হবে। আচ্ছা, এরপরে আর কি চাও জানতে বলো। আমি আবার প্যাটার্নটা আবার চেঞ্জ করব। কী প্যাটার্ন চেঞ্জ করবা? মেমোরিতে যা সার্কেল কপি করেন না, মনে করেন ভিতরে যে 37 নম্বর প্যাটার্ন আছে আমি এখানে সেট করব। 37 নম্বর প্যাটার্ন, মানে 37 নম্বর প্যাটার্ন এখানে সিলেক্ট করবা। এখানে যেমন দেওয়া আছে P5, এই যা ওখানে নিয়ে আসবে কত, 37 নাম্বার। আচ্ছা, 37 নাম্বারের জন্য আবার তাহলে আমি এখানে চলে গেলাম। তারপরে এখানে দেখো কতগুলো আসছে, আসছে, হ্যাঁ আসছে, 37 নম্বর প্যাটার্ন চলে আসছে। আচ্ছা, আমি এখানে 1 নম্বর দিলাম, 1 নম্বর স্টিচ কটা আছে এখানে আমি দিয়ে দিলাম। দেখো আমি এবার দেখো চলে গেছে। এখন আমি 37 নম্বর প্যাটার্ন আমার আনা লাগবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে আমার 37 নম্বর প্যাটার্ন আনতে গেলাম, তোর যেমন আমি প্লাস আসছে। আচ্ছা, তারপর আর কি বলো, প্রশ্ন করো। 36 নম্বর প্যাটার্নটা আমি সার্কেলে সেট করব। এই সার্কেল মনে 37 নম্বর প্যাটার্ন এখানে নিয়ে আসলাম। এবারে আমি এখান থেকে একটা 37 নম্বর প্যাটার্ন দিলাম, 1 নম্বর আমি 37 আনবো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আমি মিডিল বাটন চাপ দিলাম, এই 1 নম্বরে আমি 37 নিয়ে আসলাম, দেখো চলে আসছে। এবার আমি চলে গেলাম, জায়গায় গেলাম, তারপর আবার রেডি বাটন চাপ দিলাম। এরপর আর কি জানবো বলো? সবগুলোতে মানে কোনটাতে কোন প্যাটার্নে কত স্টিচ, কোন প্যাটার্নে কত স্টিচ, এখানে আগে প্যাটার্ন আগে সিলেক্ট করা লাগবে। এই যে এখানে যেমন স্ট্যান্ডার্ড প্যাটার্ন সিলেক্ট, এখানে চলে গেলাম, যেমন 1 নাম্বার আমি এখান থেকে কিন্তু 1 নম্বর প্যাটার্ন কিন্তু অনেক সময় লক করা থাকে। দেখো এখানে আমি প্লাসে চাপ দিলাম, এখানে একটা চিহ্ন চলে আসছে, মানে এটা লক করা আছে। এবার আমি এই লকটা খুলে দিলাম। তো এই 1 নম্বর প্যাটার্নে চেক করার অপশনটা 1 নম্বর প্যাটার্নে কটা স্টিচ আছে, এই জন্য ডাইরেক্ট প্যাটার্ন এখানে চলে যাবা। যার পরে এখানে 1 নম্বর আমি সেট করলাম, যার পরে এই P1 নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি সিলেক্ট করলাম। এবার P1 আমি এখানে চাপ দিলাম, তারপর কী আছে 42 স্টিচ, কিন্তু এখানে কিন্তু শু করতেছে না। যেমন ডাইরেক্ট প্যাটার্ন রেজিস্টার এখানে কিন্তু শু করে না, দেখো এখানে কিন্তু কোনো স্টিচ শু করে না। ওখান থেকে সিলেক্ট করার পর তারপরে ওখানে দেখতে পারবো যে এখানে কতগুলো স্টিচ দেওয়া আছে। যেমন এখানে একটা চিহ্ন আসবে, এখানে একটি STD01, এখানে 42 স্টিচ দেওয়া আছে। তো এরপর যদি কোনো ফাংশনে ঢুকতে চাও, যেমন এখানে যে M বাটনের মেমোরি, এই মেমোরি সুইচ 1, এখানে এডিটে যাবা, তারপরে এখানে চেঞ্জের বাটন দিয়ে বিভিন্ন কিছু প্রোগ্রাম দেওয়া আছে, বুঝছো? এখানে একটির পরে একটি প্রোগ্রামে চেঞ্জ করে প্লাস মাইনাস করে দেখবা যে আসলে এটা কী, ঠিক আছে, এখানে কি হবে। আবার মানে যা ছিল ওখানে প্রোগ্রাম যা ছিল ওটা ওখানে রেখে দেবা, কিন্তু এমনি টেস্ট করবা যে এটা আসলে কী আছে এখানে।